আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অরেঞ্জ পেস্ট্রি কেকের রেসিপি। খুবই মজার একটি রেসিপি, বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার আর সামান্য একটু লবণ। তো সবগুলো আমি চেলে এটাকে মিক্সড করে নিব। মিক্স করে আমি এই শুকনো উপকরণগুলোকে একপাশে রেখে দিব। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো ডিম থেকে কুসুমগুলো সরিয়ে আলাদা করে রাখছি। এবার সেই কুসুমগুলোকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি, সেখান থেকে একটু চিনি দিয়ে কুসুমগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর এরপর আমি এই ডিমের কুসুমগুলোর মধ্যে 1 চা চামচ অরেঞ্জ ইমার্শন এবং হাফ চা চামচ অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছি, মানে কমলার রসটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে কমলার রসটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে ডিমের সাদা অংশটা ছিল সেটাকে বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি যে এখানে 1 কাপের থেকে একটু কম চিনি রেখেছিলাম, সেই চিনিটা এখানে সম্পূর্ণ দিয়ে এটাকে বিট করে নিয়েছি। তো দেখুন একদম সুন্দর ক্রিমের মতো হয়ে গিয়েছে। এইবার আমি যে বেটারটা ছিল সেই বেটারটার মধ্যে যে ডিমের সাদা ফোমটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ডিমের যে ফর্মটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ফর্মটার মধ্যে সম্পূর্ণ বেটারটা দিয়ে দিচ্ছি। বেটারটা দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তো এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে যাতে এই ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। তো এখানে আমি একটি বড় মোল্ড নিয়েছি আর এখানে বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর সেই বেটারটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর আমি এটাকে ওভেনে বেক করব, তাই 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি 40 মিনিটের জন্য ওভেনটা অন করে দিয়েছি। আর এদিকে আমি তাহলে ক্রিমটা তৈরি করে নিই। আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, এটাকে একটু বিট করে নিচ্ছি। এরপর এখানে আমি 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বিট করে নিয়েছি। এরপর এখানে আমি অরেঞ্জ ইমার্শনটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তো এভাবে একটু বিট করে নিয়েছি। তো দেখুন আমার একদম ক্রিমটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি হোয়াইট চকলেটের সাথে একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে চকলেট সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর কেকটার মধ্যে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে এরপর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর উপরে দিয়ে দিচ্ছি। তো এভাবে ক্রিমটা দিয়ে আমি একটি নাইফ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এবার আমি এই কেকটা 4-5টা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু সুন্দর ডিজাইন করে নিয়েছি, ফুলের ডিজাইন। তার উপরে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটি নাইফ দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন এই পেস্ট্রি কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এক পাশ থেকে এক পিস নিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর আর কতটা নরম সফট হয়েছে। তো কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই পেস্ট্রি কেকটা তৈরি করবেন। আর আমার এই পেস্ট্রি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।